ভিউয়ার্স, ক্লাস 5 এর আমাদের পরিবেশ বইয়ের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা আমি শুরু করেছি। ইতিমধ্যে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় চ্যাপ্টার আলোচনা করে দিয়েছি। আজকে আমি শুরু করব চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও সম্পদ। ইতিমধ্যে মানবদেহ, ভৌত পরিবেশ ও পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি আমি ভিডিও দিয়ে দিয়েছি। সেগুলো তোমরা আমার প্লেলিস্টে গিয়ে ক্লাস 5 এর পরিবেশ যে নামে যে প্লেলিস্টে যেটা আছে সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পড়া, পরিবেশ ও সম্পদ। পরিবেশ সম্পদ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নানা জায়গা, প্রাকৃতিক নানা সম্পদ। এই প্রত্যেকটা পাতার প্রত্যেকটা লাইন আমি খুঁটিয়ে পড়ে তারপর সেখান থেকে যে প্রশ্নগুলো বেরোয় সেই প্রশ্নগুলো আমি নোট আকারে খাতায় লিখে রেখেছি। আমি সেটাই আজকে তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্ন, দেশের মানুষের জন্য হাতে কলমে শিক্ষার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। 2, নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন ভগিনী নিবেদিতা। 3, খুব অল্প বয়সে দেশের জন্য লড়াই করেছেন এমন দুইজন বন্ধু হলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। 4, ফুটবল খেলে তাতে শরীর ও মন ভালো থাকবে, শুধু বই পড়ে কিছু হয় না। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে স্বামী বিবেকানন্দের। নাম্বার 5, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন সুভাষচন্দ্র বসু। আমরা কাকে গান্ধী বুড়ি নামে চিনি? উত্তর, মাতঙ্গিনী হাজরা। 7, কে বিশ্বকবি নামে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। কে বিদ্রোহ কবি নামে পরিচিত? কাজী নজরুল ইসলাম। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। 10, ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কে? ডিরোজিও। 11, আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। 12, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। 13, রবীন্দ্রনাথ ঠাকুর কবে পরলোক গমন করেন? 1941 সালের 7 আগস্ট। নাম্বার 14, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন? উত্তর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। 15, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবে কোথায় জন্মগ্রহণ করেন? 1898 সালে বর্ধমানের চুরুলিয়া গ্রামে। অগ্নিবীণা ও বিষের বাসী কাব্যগ্রন্থ দুটি কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। 17, রামমোহন রায়কে ভারত পথিক বলে কে অভিহিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ডিরোজিওর পুরো নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 19, বিদ্যাসাগরের চেষ্টায় কবে বিধবা বিবাহ আইন চালু হয়? 1856 সালে। বিবেকানন্দ কত সালে কোথায় বিশ্ব ধর্ম সভায় হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন? 1893 সালে আমেরিকার শিকাগো শহরে। বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন? 1897 সালে। ভগিনী নিবেদিতার আসল নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। বেঙ্গল কেমিক্যালের কে প্রতিষ্ঠা করেন? উত্তর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নাম্বার 24, সর্বপল্লী রাধাকৃষ্ণন কবে ভারতরত্ন সম্মান লাভ করেন? উত্তর, 1954 সালে। সর্বপল্লী রাধাকৃষ্ণন কবে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন? 1962 সালে। কত সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়? এটা হচ্ছে 1920 সালে। নাম্বার 27, গান্ধীজি কত সালে আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন? 1930 সালে আইন অমান্য ও 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। 28, মাস্টারদা কবে চট্টগ্রামের অস্ত্রাগার লুট করেন? 1930 সালের 24 এপ্রিল। কে গান্ধী বুড়ি নামে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। মাস্টারদার আসল নাম কি? সূর্য সেন। বিধবা বিবাহ কে প্রচলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি? জওহরলাল নেহেরু। কে ভারতের সংবিধান রচনা করেন? বাবা সাহেব আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? আব্দুল কালাম আজাদ। সংবাদ কৌমুদী সংবাদপত্র কে প্রকাশ করেন? রাজা রামমোহন রায়। কত তারিখে সাধারণতন্ত্র দিবস পালিত হয়? 26শে জানুয়ারি। শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর। কত তারিখে শিশু দিবস পালন করা হয়? সেটা হচ্ছে 14ই নভেম্বর। পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? 5ই জুন। কোন মনীষীর জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণন। বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে কে লড়াই করেছিলেন? উত্তর হলো বিরসা মুন্ডা। 43,
কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়? 1950 সালের 26শে জানুয়ারি। 44, যেসব ইংরেজ ব্যবসায়ী নীল চাষ করতেন তাদের কি বলা হতো? নীলকর বলা হতো। মুখোশ পরে নাচ গানকে কি বলে? ছৌ নাচ। 46, আমাদের রাজ্যে কোথায় মাদুর তৈরির কাজ হয়? পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে মাদুর তৈরির কাজ হয়। 47, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিতুমির। 48, সিধু ও কানহু কে ছিলেন? সাঁওতাল বিদ্রোহের অন্যতম দুই নেতা। তো আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি এতটুকু কার্যকর মনে হয় বা এতটুকু উপকারে তোমাদের আসে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ গোটা বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এরকম ভিডিও আমি দিয়ে যাব এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এরকম অবজেক্টিভ এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরবর্তীকালে যে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট হবে সেখানে কোন ধরনের প্রশ্নগুলো আসার চান্স সব থেকে বেশি, সেগুলো আমি আলোচনা করব। তাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহটা একটু বাড়িয়ে দিও। ব্যাস এইটুকুই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।